যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এমপি শিক্ষকদের জন্য বিরাট দুঃসংবাদ। এবার এমপিও বন্ধ হচ্ছে যেসব শিক্ষকদের, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে রূপলী বাংলাদেশে। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এবার এমপিও বন্ধ হচ্ছে যেসব শিক্ষকদের, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় থাকা মাদ্রাসাগুলোর ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ সরকারি সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তি রক্ষায় ব্যর্থ ও উদাসীন হলে প্রতিষ্ঠান প্রদানের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় সারা দেশে মোট 1648টি মাদ্রাসায় একাডেমিক ভবনের মধ্যে 1299টি মাদ্রাসা নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মাদ্রাসা নির্মাণ কাজ 2026 খ্রিস্টাব্দে জুনের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সারা দেশে একই ধরনের 4 থেকে 6 তলা দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হচ্ছে। সব নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শনে দেখা গেছে ভবনগুলো রক্ষণাবেক্ষণ করা হয় না, শ্রেণীকক্ষ অপরিচ্ছন্ন থাকে এবং টয়লেট ও বেসিং নষ্ট হওয়ার ফলে ওয়াশ ব্লক ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া 4 তলার ছাদে দুই পাশে পানির ট্যাঙ্কের নিচে পানি জমে শ্যাওলা পড়ে বিভিন্ন ধরনের গাছপালা গজিয়েছে। থেকে 1 বছর আগে হস্তান্তরিত ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান সরকারি স্থাপনা, ভবন ও সম্পত্তি রক্ষায় উদাসীন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পের ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আদর্শ পরিচালন ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি এবং প্রকল্পের এক্সিট প্ল্যান বিষয়ক দিক নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষকে ভবনগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। এতে বলা হয়েছে নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির আওতায় নির্মিত মাদ্রাসা প্রধানদের প্রকল্প দলিলের নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে। উল্লিখিত প্রকল্প সহ অন্যান্য প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় সরকারি সম্পত্তি যেমন ভবন, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদি রক্ষা ও পরিচালনায় ব্যর্থ হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত সহ প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।